সবার প্রথমে আপনি মাথা থেকে টা বের করে দিন। রোবট মানে মানুষের মতো দেখতে হয়, ওটাই রোবট। রোবট অনেক প্রকার হয়। যদি ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিতে যান, অ্যাসেম্বলি লাইনে রোবট কাজ করা অবস্থায় দেখতে পাবেন। যারা গাড়ি ম্যানুফ্যাকচারিং করে ওখানে আলাদা রোবট। স্মার্টফোনে যাবে তো ওখানে আলাদা প্রকার রোবট কাজ করে। এছাড়া ওমানের রোবটও, যেমন সোফিয়াকে তো আপনারা দেখেছেন, যে মানুষের মতো কথা বলে আর মানুষের মতো দেখতেও লাগে, যেটা মেয়ে না ছেলে আমি জানি না। আর সব থেকে বড় ব্যাপার হলো একটা মেশিনের থেকে একটা রোবটকে কি করে আলাদা করবে, কি করে বুঝবে? কারণ সব রোবটিং মেশিন, কিন্তু সব মেশিন রোবট নয়। যেমন মোটর, জেনারেটর, গাড়ি, এরোপ্লেন, এগুলো খুব ভালো একটা মেশিন, কিন্তু এগুলো রোবট না। তোর ওপর একটা মেশিনের থেকে কতটা আলাদা। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটিং অনেক ভালো ক্যারিয়ার আছে। যদি আপনি আপনার বাচ্চাদের জন্য সুন্দর একটা ক্যারিয়ার খুঁজছেন বা আপনার জন্য, তাহলে এই ভিডিওটা আমার তরফ থেকে একটা সাজেশন ভাবতে পারো। কারণ আজকের দিনে রোবটের ইউজ অনেকভাবে হচ্ছে। যেমন এগ্রিকালচার, স্পেস, মেডিকেল সায়েন্স, ম্যানুফ্যাকচারিং, এসব জায়গায় রোবটই তো কাজ করছে। একটা রোবটকে বানানোর জন্য 4-5 থিংস চাই। তার মধ্যে আপনি যেকোনো একটা ক্যারিয়ার বানাতে পারেন। তাছাড়া ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আমরা ভিডিও আলোচনা করব। একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনার মাথায় এসেছে হয়তো, রোবট কি মানুষকে ওভারটেক করে দেবে? আর এমন হলে কি হবে? আপনি জানেন দুনিয়ার সব থেকে ভালো রোবট কোনটি? সেটা আমি জানি না কে বানিয়েছে, সবার আলাদা আলাদা মানে। কিন্তু সব থেকে ভালো রোবট একটা মানুষ। যে মেশিন রোবটটা হয় ওটার থেকে শুধু একটু আলাদা হলো এই মানুষ রোবটটা ওই মেশিন রোবটটাকে বানিয়েছে। তাহলে সবার প্রথম আমরা এটা দেখে নিই, ক্যামেরা রোবট কাকে বলবো। আপনি চন্দ্রযান-3 মিশনের জন্য তো শুনেছেন। চন্দ্রযান-3 যেই স্পেসক্রাফটটা ছিল তাতে একটা প্রচুর ইন্টেলিজেন্ট কম্পিউটার সিস্টেম ছিল। যখন চন্দ্রযান-3 ল্যান্ডিং করছিল তখন ওই কম্পিউটার সিস্টেমটায় ঠিক জায়গা বেছে নিয়ে রোবটটাকে ঠিকঠাকভাবে প্ল্যান করানো। ওখানে ডিসিশনে কম্পিউটারটাই নিচ্ছিল। যেমন কখন ফাস্টারকে অন করতে হবে, কেমন করে স্পেস ক্রাফটটা স্পিড ডাউন করতে হবে, আর কোন জায়গাটায় ঠিকঠাকভাবে যানটাকে ল্যান্ড করাতে হবে। আর মেশিনটা সাকসেসফুল হয়েছিল কারণ ওখানে খুব ভালো একটা কম্পিউটার সফটওয়্যার নিজেই ভাবছিল আর ডিসিশন নিচ্ছিল চাঁদের হিসাবে। তোর ডাকটা খুব ভালো রোবট, যে ভাবতেও পারে আর ডিসিশনও নিতে পারে। আসলে চন্দ্রযান-3 হলো একটা মেশিন যে নিজের ডিসিশন নিতে পারে, তো আমরা বলতে পারি এটা একটা রোবট। আর অন্যদিকে একটা ইন্ডাস্ট্রিয়াল মোটর, যেটা সুইচ অন করলাম আর ওটা চালু হয়ে গেল। কিন্তু যদি এই মোটরের মধ্যে হাত বা পা লেগে যায় তাও এই মোটর কিছু বুঝবে না। আপনি বন্ধ করবেন তারপরে বন্ধ হবে। তাই এটা একটা শুধু মেশিন। তো একটা যে রোবট হয় ও ডিসিশন কে নেই। একটা খুব পাওয়ারফুল সফটওয়্যার যেটা ইঞ্জিনিয়াররা বানিয়েছে। আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট তো চালিয়েছেন। অনেক কিছু প্রশ্ন করি আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট এর কাছে, কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট এর রিপ্লাই যে পদ্ধতি আছে তাতে মনে হয় কোন মানুষ রিপ্লাই করছে। কারণ অনেকবার আমরা গুগল অ্যাসিস্ট্যান্টকে এমন প্রশ্ন করে সে তার খুব ইন্টেলিজেন্ট ভাবে রিপ্লাই দেয়। এটা তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটা আমরা কম্পিউটারের মাথা বলতে পারি, যার পেছনে একটা পাওয়ারফুল সফটওয়্যার খুব ভালোভাবে কাজ করছে। তো গুগল এই অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটাকে কতটা পারমিশন দিয়েছে আর এটা কিভাবে জবাব দেয়, এসব কিছু সফটওয়্যার ডিসাইড করে।
একভাবে ওই সফটওয়্যারকে পারমিশন দেয়া হয়েছে সে কথাটা বলতে পারে আর কি কি বলতে পারে। যেমন আমাদের মানুষের প্রোগ্রামিং কেমনে হয়। একটা ছোট বাচ্চা জন্ম নিলে আমরা তাকে শেখাই কি বলতে হয় কি বলতে নেই, কোন জিনিসকে কি বলে, এভাবে একটা ছোট বাচ্চার প্রোগ্রামিং হয়। ঠিক তেমনি ভাবে কম্পিউটার প্রোগ্রামিং এমনভাবেই হয় যেটাকে আমরা সফটওয়্যার বলে। যদি সেটা খুব ইন্টেলিজেন্ট হয় তাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, যে নিজে ভাবতে পারে আর ডিসিশন নিতে পারে। যেটা অনেক আইটি ইঞ্জিনিয়ার মিলে বানায়, যেটা একটা প্রোগ্রামিং ভাষায় লেখা হয়। এবার গোল অ্যাসিস্ট্যান্ট তোমাদের ফোনে নেই, আমাদের ফোন তো আমাদেরকে ভেবে রিপ্লাই করে না, তো গোল অ্যাসিস্ট্যান্ট কোথাও তো আছে। আমাদের ফোনের মাধ্যমে তো শুধু বলে। ওই সফটওয়্যারটা একটা বডি চাই যার মাধ্যমে বলতে পারি, যার মাধ্যমে নিজের অ্যাকশনকে একবার ফোন করতে পারে। যদি এটা রান করতে চাই তাহলে আমাদের কম্পিউটার, যেমন ধরো আমাদের বডি, তোমার কম্পিউটার সফটওয়্যার এর জন্য বডি যেটা সে ব্যবহার করে। কম্পিউটার কিছু জানে না, কিন্তু যার ভেতরে সফটওয়্যারটা চলছে সে সবকিছু জানে। ওকে কে বলতে হবে, কেমন ভাবে বলতে হবে, কি করতে হবে, সবকিছু সেই ডিসাইড করে। কিন্তু ভাববার জন্য তো ব্রেনে দরকার হয়। মানুষের কাছে ব্রেন আছে আর কম্পিউটারের প্রসেসর হয়, যে যেকোনো প্রসেসকে এক্সিকিউট করে। এই সফটওয়্যার ইনপুট ফাইল, তো এই সফটওয়্যার নিজের ইন্ট্রো হিসাবে প্রসেসরকে দিয়ে প্রসেস করে। দুই সফটওয়্যার আর প্রসেসর দুজনের সাথে সাথে কাজ করছে, দুজন ব্রেনের অংশ। আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা মেশিন আর রোবটের মধ্যে পার্থক্য। ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।